আল্লাহ আমাদের দোয়া আপনার হাবিবের ওসিলায় কবুল করে নেন। যদি আপনার কাছে পছন্দ হয়, একজন মানুষের দিনও যদি আপনার কাছে পছন্দ হয়, তার ওসিলায় আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকবার। ঈদের নামাজে যাও, সামনে দাঁড়াও সবাই মিলে। হ্যাঁ আছে চুপ ভাই। হাল আতাকা হাদিসুল গাশিয়া আইনুন জারিয়া وزرابي مبثوثة غير المغضوب عليهم ولا الضالين وليسرك لليسرى يخشى ويتجنب والآخرة خير وأبقى الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر غير المغضوب عليهم ولا الضالين الله العذاب الأكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا الله পরবর্তীকারে আলম মহিয়ান দুর্গান জানোয়ারকে প্রাণী কষ্ট পাইতেছে অবস্থাগত। একজন মানুষের দোয়াও যদি আপনার কাছে পছন্দ হয়, একজন মানুষের দিলও যদি আপনার কাছে পছন্দ হয়, তার ওসিলা আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ আপনি দয়া করে কবুল। আল্লাহ আপনি কষ্ট পেলে আপনার কোনো লাভ নাই। আল্লাহ আল্লাহ পরিবেশ শান্ত করে দেন, শীতল করে দেন। আল্লাহ কি করা আমাদের শান্তি হবে আপনি ভালো জানেন। আল্লাহ পরিবেশকে আল্লাহ আমাদের দোয়া আপনার হাবিবের ওসিলায় কবুল। ওয়ারহামনা মাআহুম ওয়ারহামনা মাআহুম ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহাম। আমরা হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম আবহাওয়া পরিবেশ যখন উত্তপ্ত হতো, বৃষ্টি বাদল হতো না, তখন আল্লাহ রসুল মদিনা মুনাওয়ারায় এই নামাজ আদায় করেছেন। কাজে আমাদের বর্তমান পরিবেশ অত্যন্ত তাপদাহে, মানুষ অতুষ্ট হয়েছে এবং প্রাণীরা মরণাপন্ন প্রায়। এই জন্য আমরা সুন্নাতের আমল হিসাবে আমরা সলাতুল ইস্তিসকার নামাজ আজকে আদায় করলাম, যেন আল্লাহ তাআলা উসিলায় আমাদের দেশের আবহাওয়াকে পরিবর্তন করে সুশীতল করে দেন, মানুষ যখন কষ্ট থেকে মুক্তি পায়। এই জন্য আল্লাহর কাছে মাগফিরাত এবং ক্ষমা প্রার্থনা করলাম, তওবা করলাম এবং আল্লাহর কাছে প্রার্থনা কামনায় দোয়া করলাম। আমরা এই জন্যই নামাজ। মূলত আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আর ক্ষমা প্রার্থনা করার মধ্য দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। আমরা এখন যেহেতু সারা দেশেই প্রচণ্ড তাপ চলছে, এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একমাত্র আল্লাহ তাআলাই ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স, আসমান থেকে বৃষ্টি একমাত্র আল্লাহই দিতে পারেন। তো আমরা বিশ্বাস করি আমরা যখন তওবা ইস্তেগফার করব, আল্লাহর কাছে সাহায্য চাইব, আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে সিক্ত করবেন, এই প্রত্যাশা নিয়ে আমরা মূলত আজকে এখানে সামিল হয়েছি, আর অন্য কিছু না। আমরা তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাকের দরবারে এই কামনা করেছি যে আমাদের কৃত গুনাহ থেকে ক্ষমা করে আমাদের পরে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ধারা নাজিল করুক। কেননা এখন মানুষ সহ সকল প্রাণী কষ্ট পাচ্ছে। এই কষ্ট থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে রহমতের বারিধারা এই মুহূর্তে অতি প্রয়োজন। আল্লাহ পাক চাইলে মুহূর্তের মধ্যে বৃষ্টি দিয়ে সমস্ত দেশকে ঠান্ডা করে দিতে পারেন। সেই আশা নিয়ে আমরা আজকের এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত নামাজে ইস্তিসকা আদায় করেছি। শিশু, আবাল, বৃদ্ধ যারা আছে সবাই কষ্ট পাচ্ছে এই তাপদাহতে। আমরা এই বৃষ্টির জন্য এই ইস্তিসকা নামাজের আয়োজন করেছি, যাতে আল্লাহ পাক আমাদের এই দোয়ার মাধ্যমে এই পাপ থেকে রক্ষা করে যাতে বৃষ্টি নাজিল করে, আবহাওয়া শীতল করে দেয় এবং সবাই যাতে সুখে শান্তিতে যাতে বসবাস করতে পারে, এই দোয়া কামনাই আজকের এই ইস্তিসকা নামাজের আয়োজন।